আপনি যদি আইফোন ইউজ করেন তাহলে আপনার জন্য এই তিনটি সেটিংস খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে সেটিংসটি এর জন্য আপনি সেটিংসে যাবেন, এরপর এখান থেকে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে যাবেন। এরপর একটু নিচের দিকে যাবেন, এখানে এখানে একটি অপশন রয়েছে খুবই ইম্পর্টেন্ট, স্টুডেন্ট ডিভাইস প্রোটেকশন। জাস্ট আপনি এই ফিচারটাতে যাবেন এবং এরপর এখানে স্টুডেন্ট ডিভাইস প্রোটেকশন এটা যদি আপনার ডিভাইস অফ করা থাকে তাহলে অন করবেন এবং নিচের দিক থেকে ওয়ে ফ্রম ফ্যামিলিয়ার লোকেশন যে অপশনটি রয়েছে এখানে টিক মার্ক দিয়ে রাখবেন। তাহলে নেক্সটে আপনার অবর্তমানে কেউ যদি চায় যে আপনার ডিভাইসের পাসকোড, অ্যাপল আইডি বা যে সকল প্রাইভেসি বা সিকিউরিটির বিষয় রয়েছে এগুলো চেঞ্জ করতে, তাহলে অন্তত সেগুলো সেট আপ করার সময় 1 ঘন্টা সময় চাইবে। তো এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা অবশ্যই অন করে রাখবেন। দ্বিতীয় যে সেটিংস এটা হচ্ছে আপনার অ্যাপল আইডি বিষয়ক। কেউ যাতে আপনার অ্যাপল আইডি অ্যাক্সেস করতে না পারে, আপনার ডিভাইসটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলেও যাতে কেউ সেটা রিমুভ করতে না পারে, এই জন্য সেটিংস থেকে স্ক্রিন টাইম অপশনে যাবেন। এখানে একটু নিচের দিকে যাবেন, এখানে কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রিকশন নামে একটি অপশন রয়েছে, এখানে যাবেন। আপনি এটা যদি অফ করা থাকে এটা অন করবেন। অন করার পর একটু নিচের দিকে যাবেন, এখানে আপনি নিচের দিকে গেলে একটা অপশন দেখতে পাবেন অ্যাকাউন্টস। এই যে জাস্ট এই যে অ্যাকাউন্টস এই অপশনটিতে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে অ্যালাউ টিকমার্ক দেওয়া রয়েছে, আপনি ডোন্ট অ্যালাউ টিকমার্ক দিবেন। এরপর এখান থেকে আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর যখন আপনি সেটিংসে আপনার হোম স্ক্রিনে আসবেন, এখানে আপনার যে অ্যাপেল আইডি এটা কিন্তু আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। এটাতে যতই ক্লিক করুক এটা আর ওপেন হবে না, আপনি চাইলেও হবে না। তো এটা হচ্ছে কেউ এই মুহূর্তে আপনার অ্যাপেল আইডি রিমুভ করতে পারবে না। যদি এটা আবার ডিসেবল করতে চান, আবারও স্ক্রিন টাইম অপশনে যাবেন, আবারও কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রিকশন অপশনে যাবেন। এরপর এখান থেকে কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি রেস্ট্রিকশন এই সেটিংসটা অফ করে দেন। অফ করে দেওয়ার পর যখন আবার এখান থেকে ব্যাক করবেন, এখন কিন্তু চাইলে আপনার অ্যাপেল আইডি আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং চাইলে এখান থেকে নিচের থেকে আপনি সাইন আউট করতে পারবেন। তো এই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে আপনার আইফোনের সেটিংস বা প্রাইভেসির জন্য এটা আপনি ডিসেবল বা এনাবল আপনার সুবিধা মতো করে রাখতে পারেন। তৃতীয় যে সেটিংস এটা হচ্ছে লক অবস্থায় কেউ যাতে আপনার কন্ট্রোল সেন্টার বা নোটিফিকেশন সেন্টার অ্যাক্সেস করতে না পারে। কেননা যদি আপনার ফোনটি চুরি হয়, কন্ট্রোল সেন্টারে গিয়ে চাইলে আপনার ফোনটিকে অ্যারোপ্লেন মোড দিতে পারবে, সিম অফ করে দিতে পারবে। এজন্য আপনি সেটিংস থেকে ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে যাবেন। এখানে একটু নিচের দিকে যাবেন, এখানে দুইটা অপশন যেগুলো খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে নোটিফিকেশন সেন্টার আর একটা হচ্ছে কন্ট্রোল সেন্টার। আপনি এই দুটোটা সেটিংস এখান থেকে অন করা থাকলে এগুলো অফ করে দেন। তাহলে নেক্সটে আপনার ফোন লক অবস্থায় কেউ চাইলেও আপনার ফোনের কন্ট্রোল সেন্টার এবং নোটিফিকেশন সেন্টার অ্যাক্সেস করতে পারবে না। আপনার ফোনটি হারিয়ে গেলেও কেউ আপনার এই লক অবস্থায় আপনার ফোনের এগুলো অফ করতে পারবে না। খুবই ইম্পর্টেন্ট এই সেটিংস তিনটা। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এছাড়া নিয়মিত এই টাইপের আইফোন রিলেটেড কন্টেন্ট দেখার জন্য আমাকে ফলো দিয়ে রাখবেন।